দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী। আসলে এই দুনিয়াতে পাঠানোর একটি উদ্দেশ্য আল্লাহর অবশ্যই আছে, অবশ্যই একটা উদ্দেশ্য আছে, অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এখানে যে ভালো পরীক্ষা দেবে, যে ভালো কাজ করবে, সে আল্লাহর কাছে অতি মর্যাদা পাবে। আর যদি সে এই দুনিয়াতে খারাপ কাজ করে যে ভালো কাজ করতে পারে না, এই দুনিয়াকে সে তার নিজের জন্য ব্যবহার করবে, আল্লাহর জন্য করবে না, আল্লাহর দ্বীনের জন্য করবে না, আল্লাহর খুশি রাজির জন্য করবে না, সে অবশ্যই ব্যর্থ। তার মানে সে পরীক্ষাতে ফেল করেছে। আর সে যদি পরীক্ষাতে ফেল করে দুনিয়া থেকে চলে যায়, তার জন্য কঠিন সাজা আল্লাহ বিভক্ত করে রেখেছেন। দেখেন আমার ভাইয়েরা, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিভাবে? যেমন আমার দাদা, আমার বাবা, আমার শুদ্ধ পুরুষ যারা ছিলেন তারা চলে গেছেন, আমিও একদিন চলে যেতে হবে। এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমার জন্য অস্থায়ী। তাই সবসময় চিন্তা করবেন, যদি ভালো কিছু করতে পারেন, ভালো কিছু যদি করতে পারেন, তাহলে আপনার আত্মা শান্তি পাবে, আপনার রূহ শান্তি পাবে। কারণ ভালো কাজ হলো আত্মার খোরাক, অর্থাৎ আত্মার খাদ্য, তোমার রুহুর খাদ্য। তুমি ভালো কাজ যদি করো, তাহলে তোমার রুহ অশান্তি পাবে। আর যদি তুমি খারাপ কাজ করো, আপনি নিজেই দেখবেন আপনার রুহ অশান্তিতে থাকবে, পেরেশানিতে থাকবে। শান্তি আপনার রুহুর মাঝে কোন সময় কাজ করবে না। ভালো কাজ অত্যন্ত মূল্যবান, আর ভালো কাজের মধ্যে রহমত, আর খারাপ কাজের মাঝে আছে ঘৃণা ও কষ্ট ও বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই তুমি আল্লাহর জন্য, নিশ্চয়ই তুমি আল্লাহর